উত্তাল সীমান্ত, ক্ষেপে আছে প্রতিবেশী দেশগুলো, শান্তি নেই সেভেন সিস্টার্সেও। এত সবকিছুর মধ্যে নরেন্দ্র মোদীকে এক ধাক্কা দিল তামিলনাড়ু। কারণ মোদী নয়, বরং স্বায়ত্তশাসন চায় ভারতের এই রাজ্য। এরই মধ্যে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন রাজ্যের অধিকার রক্ষায় ও কেন্দ্র রাজ্য সম্পর্ক উন্নত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। এই কমিটির নেতৃত্বে থাকছেন ভারতের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কুরিয়ান জোসেফ। কমিটিতে রাজ্যের স্বায়ত্তশাসন নিশ্চিত করার জন্য সুপারিশ প্রস্তাব তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। সদ্য গঠিত এই কমিটির আরেকটি বড় দায়িত্ব হল, যেসব বিষয়ে একসময় শুধু রাজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল কিন্তু পরে সেগুলো সমবর্তী এলাকায় স্থানান্তর করা হয়েছে, সেগুলো আবার রাজ্যের একক নিয়ন্ত্রণে ফেরানোর উপায় খুঁজে বের করা। অর্থাৎ রাজ্য সরকার যে বিষয়গুলোতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারত, এখন যেগুলো কেন্দ্র রাজ্য উভয় নিয়ন্ত্রণ করছে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে স্বায়ত্তশাসনের লক্ষ্যে কমিটি গঠনের এই পদক্ষেপটি বেশ গুরুত্বপূর্ণ। তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে ও কেন্দ্রের বিজেপি সরকারের মধ্যে শিক্ষা ব্যবস্থা সহ নানা বিষয়ে টানাপোড়েন চলছে। এর মধ্যে অন্যতম হল মেডিকেল ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে পরিচালিত বিতর্কিত পরীক্ষা নিট থেকে তামিলনাড়ুকে বাদ দেওয়ার দাবি। ডিএমকে ও বিজেপির দ্বন্দ্ব ক্রমেই রাজনৈতিক রূপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে আসন পুনর্বিন্যাস নিয়ে শঙ্কাও, যা উত্তর ভারতের হিন্দি ভাষাভাষী রাজ্যগুলোকে বেশি আসন দিতে পারে এবং তামিলনাড়ুর মতো রাজ্যের প্রতিনিধিত্ব কমিয়ে দিতে পারে। তামিলনাড়ুতে ঐতিহাসিকভাবে বিজেপির শক্ত কোনো অবস্থান নেই এবং 2026 সালে রাজ্যটিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই প্রেক্ষাপটে কেন্দ্র রাজ্য টানাপোড়েন এবং রাজ্যের স্বায়ত্তশাসনের প্রশ্নে স্টালিনের এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।